হোঁচট খাওয়াটা কে বললো? বিজেপি কে দাঁড়িয়েছে? কোন অনু দাঁড়িয়েছে ভাই? আর সে কবে নমিনেশন দিল? বিজেপি কবে নমিনেশন দিল আর কবে ডিক্লারেশন হলো? আমরা ডিক্লেয়ার করলাম 17 তারিখ। বিজেপি তো ক্যান্ডিডেটই পাচ্ছিল না। বিজেপি সে এদিক ওদিক থেকে কত ইয়ে করে ক্যান্ডিডেট দিয়েছে বিজেপি 6 দিন আগে। তাকে কেউ চেনে না, আমি চোখেই দেখিনি। কে এমন বিশাল বাবা নরেন্দ্র মোদী ক্যান্ডিডেট হয়েছে যে বিজেপি আমাদের এত এগিয়ে গেছে? বিজেপি সিম্পল হিন্দু মুসলিম বিভাজন করে ওরা এই দিকটা এখানে সিটটা জিতেছে। এবার এসআইআর এর কারণে লোকে ভুলে গেছে। অমিত শাহ পরিষ্কার বললো ডিটেক্ট ডিলিট ডিপোর্ট, মানে কি? ডিটেক্ট করো, চিহ্নিত করো, ডিলিট করো, বাদ দাও, তারপর ডিপোর্ট করো, মানে বাইরে পাঠিয়ে দাও। সবাইকে জানতে হবে এর মধ্যে যে যত লোককে যারা বেআইনি ভাবে কেটেছে, কৃষ্ণনগর শহরের মধ্যে 10,000 লোক আছে, কৃষ্ণনগর উত্তরের মধ্যে, কৃষ্ণনগর উত্তরে 10 থেকে 11,000 এলডি ভোটার কাটা হয়েছে এসআইআর এ। তাদের কি, তারা তো জানে যে এই ডিটেক্ট আর ডিলিটটা হয়েছে, এবার নেক্সট রিপোর্টটা মমতা ব্যানার্জি কি বলেছে যে আমরা যতদিন আছি কেউ তোমাদের ছুতে পারবে না। তো সেইখানে দাঁড়িয়ে বিজেপি কোথায় আছে? আমরাই এগিয়ে। 2,68,000 মধ্যে 2,10,000 বাদ দিয়ে গেছে নির্বাচনে, লড়াইটা কতটা কঠিন বলে মনে হচ্ছে? দেখুন, আমাদের কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলায় আমাদের 1,25,000 এলডি ভোটারের মধ্যে ছিল। তো কিন্তু আমাদের লড়াইটা আপনারা দেখবেন, আপনি আজকে লিখে নিন, ওয়াচ দ্য স্পেস। আমরা মিনিমাম আমরা 200 নিচে নামবো না, মিনিমাম লিখে নিন। অল বেঙ্গল, যদি আমি অতটুকু রাজনীতি বুঝি, ওরা যতই করুক কিচ্ছু যায় আসবে না। আপনি আমাকে সিম্পল বলে দিন, আপনি যদি না দেখেন এখানে যারা ওদেরও ভোট দিত দক্ষিণ নদিয়াতে, কতটা কাটা গেছে ওরা? তারা ভোট দেবে? উত্তর 24 পরগনায় যেই বাড়িতে বসে যে রান্না করে খাইয়েছে অমিত শাহকে, তার নিজের বাড়ির ভোট গেছে, সেই মতুয়া বাড়ি অমিত শাহকে ভোট দেবে সাহেব? আপনি যে বলছেন আমি বলবো না তৃণমূলের বাড়তি সুবিধা হবে, কারণ কারোর নাম বাদ যাওয়া গণতন্ত্রের সবচেয়ে বেশি পাপ, আর এটা আমরা কোনোদিনই মানতে পারি না। আমরা এর বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু নিশ্চয় আপনারা বুঝতেই পারছেন যে যাদেরকে এতদিন টোপ দিয়ে সিএ দিয়ে মাথায় তাদের মস্তিষ্ককে ব্রেন ওয়াশ করে এতদিন নাচিয়েছিল, এবার কিন্তু তারা বুঝে গিয়েছে যে তাদের সামনে ভোট, তাদের ডিলিটও করা হয়েছে এবং তাদের সিএ এর মাধ্যমে আনাও হবে। ঠিক আছে, বিরোধীরা কি করে পেলো? কি আপনার একজন প্রার্থী প্রচার করে আসছে, আরেকজন প্রার্থী তো কি হলো? তো আপনার 2019-এ কি হয়েছিল? 2019-এ জগন্নাথ তো লাস্ট ডেতে নমিনেশন দিয়েছিল। তো কি হয়েছিল? আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই। বিজেপির প্রার্থী কবে ঘোষণা হলো? 4 দিন আগে কি 5 দিন আগে? তো বিজেপি প্রার্থী কতদিন? 6 দিন আগে। তো কতদিন পাচ্ছে? সে নমিনেশন কবে দিল? আর সোমনাথ নমিনেশন কবে দিল? ও দিল 7 তারিখে, সব দিল 3 দিন বাদে দিয়েছে। তো কি এমন এক্সট্রা পাচ্ছে তাই? আর এটা তো সিম্বলের ভোট। বিজেপির প্রার্থীকে নিয়ে একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, এইটা কি তৃণমূল কোনো অ্যাডভান্টেজ? দেখুন, আমরা আমাদের খেলায় খেলছি। এখন কে কি কোথায় গোষ্ঠীদ্বন্দ্ব সেটা আমাদের দাগ নেই। আমরা স্ট্রেট ব্যাটে খেলছি, আমরা এগিয়ে আছি। এই দুজন খেলোয়াড়, দুজন আমাদের পাশে আছে, সৌমাল্য আছে, বম্বল আছে, সবাই আছে। আমরা এই সিট জিতছি, যতই করো হামলা।